আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, রাজনীতির অন্যতম একটি হাতিয়ার হলো কে কত কথা বলতে পারেন এবং প্রতিপক্ষের বিরুদ্ধে কথার যে তলোয়ার, কথার ঢাল, কথার যে হাতিয়ার, এটা যারা যত বেশি ব্যবহার করতে পারেন তারাই রাজনীতিতে জয়লাভ করেন। রাষ্ট্র পরিচালনায় তারাই পারঙ্গমতা দেখান। যেদিন থেকে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে ঠিক সেই সময়টি থেকেই একটা হলো রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্রের অভ্যন্তরীণ। তো রাষ্ট্র পরিচালনা করার জন্য সুশাসন, ন্যায় বিচার ইত্যাদি আরও অনেক কিছু, প্রজাপালন, প্রজারঞ্জন ইত্যাদি বিষয়গুলো জড়িত। আরেকটি হলো প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধ। তো যুদ্ধের ময়দানে তলোয়ারের যে শক্তি তার কোনো বিকল্প নেই। তলোয়ারের সাথে সাথে কৌশল এবং আরও অনেক কিছু। কিন্তু যুদ্ধ পূর্ববর্তী সময়ে সেটা দেশের অভ্যন্তরীণ যে কোনো বিষয় হোক কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের সঙ্গে যুদ্ধের বিষয় হোক, সেই যুদ্ধের কার্যকারিতা, যুদ্ধের অনিবার্যতা, যুদ্ধের প্রয়োজনীয়তা এটিকে প্রমাণ করার জন্য মানুষ বাকযুদ্ধ করে, মুখে মুখে কথাবার্তা বলে, প্রচারণা চালায়, অপপ্রচার চালায়, একে অপরকে ছোট করার চেষ্টা করে কিংবা নিজেকে বড় করার চেষ্টা করে। এবং এই যে বাকযুদ্ধ, এই বাকযুদ্ধ বহুকাল ধরে চলছে। এবং অবাক করা ব্যাপার হলো যে আমাদের এই পৃথিবীতে যুদ্ধের বিনিময়ে যত রাজ্য জয় করা হয়েছে বা যুদ্ধের ফলে যত বিনষ্ট হয়েছে তার চেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে অথবা ক্ষেত্র বিশেষে রাজ্য জয় হয়েছে কেবলই মাত্র বাকযুদ্ধের মাধ্যমে। কাজেই কথার উপর দিয়ে এই পৃথিবীতে কোনো শক্তিশালী অস্ত্র নেই আপনার মনে শান্তি দেওয়ার জন্যে অথবা আপনাকে উত্তেজিত করার জন্যে। যে কোনো কথাই যথেষ্ট। এজন্য সকল রাষ্ট্রে, সকল ব্যবস্থায় সবচেয়ে উত্তম, সবচেয়ে যোগ্যতম এবং সবচেয়ে মেধাবী যে মানুষটি, সেই মানুষটিকে নিয়োগ দেওয়া হয় কথামন্ত্রী হিসাবে, যেটিকে আমরা এ যুগে তথ্যমন্ত্রী বলি, এ যুগে আমরা প্রচারমন্ত্রী বলি। যে সকল রাষ্ট্র, যে সকল দেশ এই তথ্য মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয় বা এই কমিউনিকেশন মিনিস্ট্রি যেটা রয়েছে, এটাকে যত বেশি শক্তিশালী করতে পারে সেই দেশ সব সময়টিতেই পৃথিবীতে নাম্বার ওয়ান ছিল। যেমন ধরুন সম্রাট আকবর। তো সম্রাট আকবরের যে রাজদরবার, সেই রাজদরবারে তো বহু মানুষ ছিলেন, কিন্তু আমরা যেভাবে আবুল ফজল বা টোডরমল তাদের মতো জ্ঞানী গুণী লোককে চিনি, কিন্তু তার চাইতে আমরা বেশি চিনি বা বেশি জানি মোল্লা দোপেয়াজা অথবা বীরবল, এই দুজন নবরত্নকে, অর্থাৎ নবরত্নের অন্যতম দুজন এই রত্ন, বীরবল এবং মোল্লা দোপেয়াজাকে। এর কারণ হলো তারা সম্রাট আকবরের যে কর্মগুলো, ভালো কর্মগুলো তারা যেভাবে প্রচার করতেন, আবার সম্রাট আকবরের যে দুর্বলতাগুলো রয়েছে, কুকর্মগুলো রয়েছে, সেইগুলো কথার জাদুমালা দিয়ে এমনভাবে প্রলেপ দিয়ে রাখতেন, যার ফলে আজ এত শত বছর পর সারা পৃথিবী যখন ইতিহাস লিখতে বসে, শুধু ভারতের ইতিহাস নয়, সারা দুনিয়ার ইতিহাস লিখতে বসে, সঙ্গত কারণে সম্রাট আকবর এক নম্বরে চলে আসেন। তো যেটা বলছিলাম, সেই যে বাকযুদ্ধ, সেই বাকযুদ্ধ এখনো চলছে। বর্তমান জমানাতে ভারতের বাকযুদ্ধ বনাম বাংলাদেশের বাকযুদ্ধ, এই বাকযুদ্ধর একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সেটি হলো বাংলাদেশের এই মুহূর্তে যারা সরকার পরিচালনা করছেন এবং তাদের পক্ষে যারা কথাবার্তা বলছেন বিভিন্ন সামাজিক মাধ্যমে, তারা ভারতকে হেয় করে কী কী বক্তব্য দিচ্ছেন, সেই বিষয়গুলো নিয়ে আলোকপাত করা।